আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? হাজার বছর পরে আমি একটা ব্লগ নিয়ে আসছি। তারপর বলুন সবাই কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। মনটা শুধু ঘুরু ঘুরু করছে, মানে বলতে পারেন উড়ু উড়ু করছে ঘুরতে যাওয়ার জন্য, আর কিছু নয়। তো মাকে জ্বালাচ্ছি অনেক দিন ধরে যে মা আমি একটু ঘুরু ঘুরু করবো, একটু ঘুরু ঘুরু করবো। আমার মন খুবই উড়ু উড়ু। মা ফাইনালি বলল যে চলো তোমাকে নিয়ে যাই কোথাও। ঘোরা বলতে আমি বুঝি রাসেল পার্ক, শিশু পার্ক, হাদিস পার্ক আর হচ্ছে ময়ূর আবাসিক। এই জায়গা কয়টা ছাড়া আমার আচ্ছা, মেইন একটা জায়গা কথা বলছি। এইটা হচ্ছে রায়পাড়া মনসা মন্দির আছে, ওইটা যে মনসা মন্দির এইটা হাজার মানুষ জানে না। ওইখানে নিম্নে 100 বছর আগে থেকে মনসা পুজো করা হতো। ওই জায়গাটা আমার খুবই ভালো লাগে। আমার আসলে প্রত্নতাত্ত্বিক জায়গাগুলো আমার একটু বেশিই ভালো লাগে। আর এদিক ওদিক যাওয়া হয় না, এই সমস্ত জায়গাগুলো ঘোরা হয় না, বাট ড্রিম অনেক যে আমি ঘুরবো। হ্যাঁ, অবশ্যই ঘুরবো, ইনশাল্লাহ একদিন আমার ইচ্ছা পূরণ হবে। তো মা বলল চলো আমরা কোথাও যাই। তো বললাম মা চলো ওইখানে নিয়ে চলো। যাওয়ার পথে এইগুলো হচ্ছে আমার এলাকার অনেক সুন্দর সুন্দর প্রকৃতি। আমার এলাকাটা অনেক সুন্দর, মাশাআল্লাহ। বলবেন না আবার যে আমরা গ্রামে থাকি না, এটা গ্রাম না, বাট আমাদের এলাকাটা অসম্ভব সুন্দর। আর এইখানে হচ্ছে একটা সময় একটু ভয় ভয় কাজ করতো ছোটবেলা আর কি। আসার সময় মনে হতো যে এইখানে ভূত আছে, ওইখানে ভূত আছে। এখন সেই সমস্ত জায়গায় মানুষ বাড়ি ঘর করছে, প্লটিং করছে, রাস্তা করছে, আর রোডগুলো এত সুন্দর সুন্দর করে ফেলাইছে। যে সমস্ত জায়গায় আমরা একটা সময় মানে শুধু সূর্য ডোবা দেখতে যাইতাম, এখন সেই সমস্ত জায়গায় বাড়ি ঘর, দোকানপাট। যাই হোক, যাওয়ার পথে সুকন্যা এইটা ওইটা কত ধরনের প্রশ্ন। ওইটা একটা জামরুল গাছ ছিল। এইখানে কিছু মেয়েরা এমনভাবে খেলা করতেছিল, ওই খেলাটা খেলতে গিয়ে আমার ছোটবেলায় মাথা ফেটে গেছিল। সেই যে ফাটায় একটা দাগ আছে মাথায়, এখনো একদম হাড় অব্দি পৌঁছায় গেছিল। বেঁচে আছি। তো এইখানে বাবাই আমাকে শাসাচ্ছিল যে আমি কেন ফিল্টার ইউজ করতেছি। আমার এই ফিল্টারটা দিয়ে ধানের যে ভিডিওটা নিতে অনেক ভালো লাগতেছিল, তো বাবা আমাকে শাসাচ্ছিল। এই জায়গাটা কিন্তু একটা ভুতুরে টাইপের, মানে ভুতুরে মুভি করলে অনেক সুন্দর মানাবে। একদম ভূত উল্টোভাবে ঝুলে আছে। এই যে রোড, ঐতিহাসিক রোড, এই রোডটা মানে যারা রায়পাড়া চেনে তারা এই রোডটার সম্বন্ধে খুব ভালোভাবে জ্ঞাত ছিল। মানুষ হাঁটতে পারতো না এই রোড দিয়ে, আর এখন এই রোডে মানে প্রাইভেট কার, বাস, ট্রাক সবই যাওয়া আসা করতে পারবে। আর মাশাআল্লাহ এত বড়ও করছে। পাশে অনেক সুন্দর খাল। আমি যেমনভাবে হাঁটি, আমার পরাণ পাখির ঠিক তেমনভাবেই হাঁটতে হয়। আমার পরাণ পাখি একটু এক্সট্রাই করে, যাই হোক পরাণই তো, আর আমারই তো পরাণ। সে আমাকে বললো নিচে যাও, আমি একটা পোজ দেই। আমি তখন নিচে চলে আসলাম, বাবাই একটা পোজ দিল। এখানের প্রকৃতি আসলে অসম্ভব সুন্দর। আসলে মন খারাপ থাকলে এখানে চলে আসতাম। এখন না কোথাও তেমন যাওয়া হয় না, কেমন একটা ঘরের মধ্যে আবদ্ধ হয়ে থাকি। এই যে চলে আসলাম সেই মনসা মন্দিরে। কিছুদিন আগেও কিন্তু এইখানে কিছু মানুষ বসবাস করছে। মানে মেইন ইতিহাসটা 90% মানুষ জানে না। এইখানের ভিতরে যাওয়ার সাহস হয়নি, কারণ হচ্ছে আজান দিয়ে দিচ্ছিল। আর মসজিদ আছে পাশে, মসজিদ থাকা সত্ত্বেও আমি ওইখানে গিয়ে ভিডিও নিতে পারতেছিলাম না। যার কারণে হচ্ছে আমাদের সামথিং কিছু ভিডিও করে, মানে যার উদ্দেশ্যে যাওয়া তার উদ্দেশ্যে সেই ভিডিওটাই করতে পারিনি। এটা হচ্ছে সে মসজিদের সামনে একদম। তো আসার পথে আবার একটু ভিডিও নিছি। এইখানে অনেকবার নামছি, অজস্রবার নামছি। আর ভিতরে গেলে আমি একটা দিন আপনাদের সবাইকে দেখাবো যে এর ভিতরে গেলে মনসা মন্দির কেন বললাম, সাপের যে একটা চিহ্ন, বাতি রাখার একটা চিহ্ন, সব ধরনের চিহ্ন এখন অবধি এইখানে আছে, নষ্ট হয় নাই। এই আসার পথে সন্ধ্যা হয়ে গেল। অবশেষে আমরা বাড়ির দিকে রওনা হলাম, কিন্তু বাড়ির দিকে রওনা হতে গেলে মাগরিবের নামাজটা আর ধরতে পারতাম না। তো আমরা চিন্তা করলাম যে আমরা আগে ছোটো কাকার কাছে চলে যাই, ছোটো কাকারকে দেখাও হবে, নামাজটাও পড়া হবে, দেন ওইখানে যাব। গিয়ে কাকার বাড়ির কত সুন্দর সুন্দর আম দেখলাম, পারতে মন চাইলো, বাট রাত যেহেতু
আমরা অনেক কুসংস্কারে বিশ্বাস করি, ঠিক আছে, আরো অন্যের বাড়ি তো। যাই হোক, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।